আজকে আমরা পড়ব বেদ সম্পর্কে। তাহলে এই যে বেদ, এই বেদের হচ্ছে চারটে ভাগ ছিল। আর্যদের যে বেদ ছিল সেটা চার ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে সেই চার ভাগ কি কি? ফার্স্ট যেটা সেটা হচ্ছে ঋগ্বেদ, সেকেন্ড যেটা সেটা হচ্ছে সামবেদ, থার্ড যজুর্বেদ অ্যান্ড ফোর্থ হচ্ছে অথর্ববেদ। এই চার রকম বেদ সম্পর্কে আজকে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে যেটা ঋগ্বেদ ফার্স্ট আছে, তাহলে এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদটা কিন্তু সব থেকে প্রাচীন বেদ, ঠিক আছে? ঋগ্বেদ সব থেকে প্রাচীনতম বেদ। এই ঋগ্বেদে 1028টা তোমার মন্ত্র রয়েছে। কটা? 1028টা মন্ত্র রয়েছে। এবং এর মণ্ডলের সংখ্যা কয়টি? মণ্ডল হচ্ছে 10টি। কি বললাম? 1028টা এর মন্ত্র রয়েছে এবং মণ্ডল রয়েছে 10টি। এর মধ্যে এই যে 10টি মণ্ডল বললাম না, এর মধ্যে 3 নাম্বার যে মণ্ডল, সেই মণ্ডলে কিন্তু এই যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী, আমাদের যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্রটা ওখানে রচিত আছে। এই গায়ত্রী মন্ত্র কিন্তু রচনা করেছিলেন বিশ্বামিত্র, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কে? বিশ্বামিত্র। এই গায়ত্রী মন্ত্র সাবিত্রীর জন্য করা হতো, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র সাবিত্রীর জন্য করা হতো, রচনা করেছিলেন বিশ্বামিত্র। তাহলে এই যে ঋগ্বেদ, এটা সাধারণত হোতা বা হোত্রী, কি বললাম? হোতা বা হোত্রী জাতির মানুষেরা এই মন্ত্র করত। বোঝা গেল? এছাড়া আর একটা ইম্পর্টেন্ট মণ্ডল আছে, যেটা হচ্ছে নবমতম মণ্ডল বা 9তম মণ্ডল। এই 9তম বা নবম মণ্ডল, 9 নাম্বার যে মণ্ডল, সেই মণ্ডলটার মন্ত্র যখন এই ব্রাহ্মণরা পড়তেন, এই মন্ত্র পড়তে পড়তে ওনারা সোমরস তৈরি করতেন আর মন্ত্র পড়তেন, ঠিক আছে? সোমরস তৈরি করতেন আর মন্ত্র পড়তেন। সোমরস মানে কি? সোমরস হচ্ছে বিয়ার তৈরি করতেন আর মন্ত্র পড়তেন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ঋগ্বেদ। নেক্সট যে পয়েন্টটা আছে তার নাম হচ্ছে সামবেদ। তাহলে সামবেদ সম্পর্কে একটু আমরা জানি। সামবেদটা কি? এই সামবেদে তোমার 1879টা, কটা? 1879টা মন্ত্র রয়েছে। সামবেদে 1879টা মন্ত্র। এর মণ্ডলের সংখ্যা কয়টি? সামবেদের মণ্ডলের সংখ্যা 20টি, ঠিক আছে? সামবেদের মণ্ডলের সংখ্যা হলো 20টি। এই যে সামবেদ, এই সামবেদের তোমার আমাদের গান যে গানগুলো, এই সামবেদের মন্ত্রগুলো গান আকারে গাওয়া হতো। এই গান কিন্তু সামবেদ থেকে এসেছে। বোঝা গেল? এইগুলো আমরা জানলাম কি? এইগুলো সামবেদ থেকে জানলাম। তাহলে এইগুলো আমরা লিখি এবারে। তাহলে প্রথম যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ফার্স্টতম বেদ, সেটা হচ্ছে ঋগ্বেদ। এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদের মন্ত্র ছিল, এটা আগে বলি, মন্ত্র 1028টি মন্ত্র, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট কি? এটা প্রাচীনতম বেদ, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট আমি কি বলবো? এখানে গায়ত্রী মন্ত্র আছে। আচ্ছা, গায়ত্রী মন্ত্র আছে, এর আগে একটা লিখে দিই, সরি। আচ্ছা, এর আছে মণ্ডলের সংখ্যাটা লিখে নিই। তাহলে এইখানে 1028টি মন্ত্র আর 10টি মণ্ডল আছে। 10টি মণ্ডল আছে, ঠিক আছে? এইবারে লিখবো আমরা। তাহলে এই 10টি মণ্ডলের 3 নাম্বার মণ্ডলে বললাম, 3তম মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে। এটি রচনা করেছিলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্র।
ঠিক আছে, তাহলে এটা সাবিত্রীর জন্য গাওয়া হতো, এটি সাবিত্রীর জন্য গাওয়া হতো। ঠিক আছে, সাবিত্রীর জন্য গাওয়া হতো। তারপরে কি বললাম, এটা হোতা বা হোত্রী জাতির মানুষেরা এটা গাইতো। হোতা বা হোত্রী জাতির মানুষেরা মন্ত্র পড়তো, মন্ত্র জানতো, তা লিখলে হবে মন্ত্র জানতো। ঠিক আছে, 9তম মণ্ডল ইম্পর্টেন্ট ছিল বললাম। 9তম মণ্ডলে যখন মন্ত্র পাঠ করা হতো তখন কি বললাম, তখন হচ্ছে সোমরস তৈরি করা হতো। 9তম মণ্ডলের মন্ত্র পাঠ করার সময় সোমরস তৈরি করা হতো। সোমরস কি? সোমরস হচ্ছে বিয়ার, রস হচ্ছে বিয়ার। ঠিক আছে, এইগুলো আমরা হচ্ছে ঋগ্বেদ থেকে জানলাম। সামবেদ দ্বিতীয়তম হচ্ছে সামবেদ। তাহলে এই যে সামবেদ, এর মন্ত্র ছিল 1879টি মন্ত্র ছিল, 1879টি মন্ত্র ছিল ও 20টি মণ্ডল ছিল। ঠিক আছে, এইবারে এই সামবেদের আরেকটা জিনিস আমরা পড়বো যে 1879টি যে মন্ত্র ছিল, এই মন্ত্রের মধ্যে তোমার 75টা মন্ত্র হচ্ছে অরিজিনাল ছিল, আর বাদবাকি কিন্তু সব তোমার ওই ঋগ্বেদ থেকে এখানে করা হয়েছিল, ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, রিপিট করা হয়েছিল ঋগ্বেদ থেকে, এইটা আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, অরিজিনাল, বাদবাকিগুলো 75টা হচ্ছে অরিজিনাল, বাদবাকি যেটা ছিল সেইগুলো হচ্ছে আমাদের ঋগ্বেদ থেকে সেটাকে রিপিট করা হয়েছিল। বোঝা গেল? এতে 75টি অরিজিনাল মন্ত্র ছিল, বাকিগুলি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল। তাহলে কি, বাকিগুলি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল। নেক্সট আর একটা পয়েন্ট আমি বলেছিলাম কি, সামবেদের আর একটা পয়েন্ট বলেছিলাম, সামবেদ গান আকারে গাওয়া হতো। হ্যাঁ, গান করে গাওয়া হতো। বোঝা গেল? এইগুলো আমরা জানলাম কি, এগুলো আমরা জানলাম এই ঋগ্বেদ এবং সামবেদ থেকে।